হ্যালো বন্ধুরা, আজকে এলজির এই ফ্রেঞ্চ ডোর মডেলটির ডেমনস্ট্রেশন দেখাবো। যাদের ফ্যামিলি অনেক বড় তাদের জন্য এই মডেলটি বেস্ট হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটি নতুন, এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছুটা হলেও হেল্প হয়ে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাবেন। নর্মালি এটা ফ্রিজের বাইরে, ফ্রিজ কম্পার্টমেন্টের বাইরে এই পজিশানে আপনার ওয়াটারের জায়গাটা করা রয়েছে। নর্মালি পিছন দিকে প্রেস করলে এইভাবে জলটা, ঠান্ডা জলটা আপনারা পাবেন। ফ্রিজের টেম্পারেচার কিভাবে চেঞ্জ করবেন এবং কোন সিজনে কত টেম্পারেচার রাখবেন সেটা এবার দেখাবো। নর্মালি ফ্রিজ কম্পার্টমেন্টের টেম্পারেচার চেঞ্জ করতে চাইলে ফ্রিজ বাটনটাকে প্রেস করতে হবে। নর্মালি এইভাবে প্রেস করলে চেঞ্জ হবে। এখানে ম্যাক্সিমামটা হচ্ছে 1, মিনিমামটা হচ্ছে 7। নর্মালি এইভাবে প্রেস করলে টেম্পারেচার চেঞ্জ হতে থাকবে। অল ওয়েদারে আপনারা 3 এ রাখতে পারেন। এটা হচ্ছে ফ্রিজার কম্পার্টমেন্ট। ফ্রিজার বলতে নিচের কম্পার্টমেন্টটাকে বলা হচ্ছে, ডিপ ফ্রিজটাকে বলা হচ্ছে। ফ্রিজার কম্পার্টমেন্টের টেম্পারেচার চেঞ্জ করতে চাইলে নর্মালি ফ্রিজার বাটনটাকে প্রেস করলে টেম্পারেচার চেঞ্জ হতে থাকবে। ম্যাক্সিমামটা হচ্ছে -23, মিনিমামটা হচ্ছে -15। অল ওয়েদারে আপনারা 18 থেকে 19-এ রাখতে পারেন মাইনাস। এবারে আসি কিউব আইস। কিউব আইস বলতে নিচে আপনাদের যে আইসটা পাবেন কিউব আইসটা আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন। কিউব আইসটা প্রেস করলে পাশে লাইট জ্বলছে, এখানে এখন কিউব আইসটা অ্যাক্টিভ আছে। এবারে আসি এক্সেস ফ্রিজ। এক্সেস ফ্রিজ বলতে আপনার ফ্রিজ কম্পার্টমেন্টে 21 ঘন্টার জন্য ফাস্ট কুল করতে চান যদি, তাহলে এক্সেস ফ্রিজটার উপরে একবার প্রেস করলে এক্সেস ফ্রিজটা অ্যাক্টিভ হবে, আরেকবার প্রেস করলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার নিচে আসছি সিলেক্ট অপশানে। সিলেক্ট অপশানে এখানে দেখুন ভেজিটেবলের পাশে লাইট জ্বলছে, আরেকবার প্রেস করলাম ফ্রিজ, আরেকবার প্রেস করলাম মিট। আপনার ফ্রিজ কম্পার্টমেন্টে যে জিনিসটা রেখেছেন, ভেজিটেবল বা ফ্রিজ, মিট, এইভাবে আপনারা চুজ করতে পারেন। আপনারা যদি ডিপ ফ্রিজটাকে কনভার্ট করতে চান তাহলে এই ফ্রিজার বাটনটাকে প্রেস করে রাখতে হবে 3 সেকেন্ডের জন্য। তারপর কনভার্টেবলের পাশে দেখুন লাইটটা গ্লো করে যাবে। এক্ষেত্রে আপনার ডিপ ফ্রিজে কোনো রকম আইস আর পাবেন না। ডিপ ফ্রিজটা নর্মাল ফ্রিজ হিসাবে ইউজ করতে পারবেন। বন্ধুরা, নিচের দুটো ডোর হচ্ছে ডিপ ফ্রিজ কম্পার্টমেন্ট। দুদিকেই আপনারা মাছ মাংস রাখতে পারেন যেটাতে আপনার কমফোর্টেবল লাগে। আপনার দুটো কম্পার্টমেন্টের র্যাকগুলো তো দেখতেই পাচ্ছেন কত বড় করে স্টোরেজ দেওয়া রয়েছে, কত বড় র্যাকের জায়গা রয়েছে। এখানে আপনারা যা কিছু রাখবেন টোটালটা আইস জমে যাবে। আপনারা দুটোর মধ্যে যে কম্পার্টমেন্টে আপনার কমফোর্টেবল লাগে, যেটাতে মাছ রাখবেন, যেটাতে মাংস রাখবেন, রাখতেই পারেন। এটা হচ্ছে আপনার কিউব আইসগুলো এটি স্টোরে জমা হবে। কিউব আইসগুলো কীভাবে স্টোরেজ হবে আমি এখানে ম্যানুয়ালি করে দেখাচ্ছি। এটা অটোমেটিক হবে, আপনাদের কিছু করতে হবে না। কিউব আইসটা এইভাবে যখন আইস ট্রেতে আইস জমে যাবে, এইভাবে কিউব আইসটা ঠিক উল্টে যাবে। উল্টে যাওয়ার পরে আইসগুলো এই স্টোরেজ হবে এই জায়গাটাতে। হওয়ার পরে ফের অটোমেটিক ফের এটা সোজা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে ফের জল আসবে, ফের আইস জমবে, ফের এইভাবে অল্টারনেটিভ করে এইভাবে হতেই থাকবে। এখানে কিউব আইসগুলো স্টোরেজ হতে থাকবে। এটা হচ্ছে ফ্রিজ কম্পার্টমেন্ট। ফ্রিজ কম্পার্টমেন্টটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কতটা স্টোরেজ দেওয়া হয়েছে। টোটাল ফ্রিজটি 605 লিটারের। বুঝতেই পারছেন ভিতরে কতটা স্টোরেজ রয়েছে। নিচে ডিপ ফ্রিজ, নিচের দুটো ডোর হচ্ছে ডিপ ফ্রিজ, ওপরের দুটো ডোর হচ্ছে ফ্রিজ কম্পার্টমেন্ট। এখানে বিগ ফ্রেশ জোন যেটা দেখতে পাচ্ছেন বা এই যে জলের ওয়াটার জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ম্যাক্সিমাম 3.5 লিটার পর্যন্ত জল আপনারা স্টোর করতে পারেন। এই জলটাই ফ্রিজের সামনে দিয়ে আপনারা ঠান্ডা জল হিসাবে পাচ্ছেন। এর পরেও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন।